সকলকে ওয়েলকাম জানাই নতুন আরেকটা ব্লগে। সকলকে স্বাগত মহাকুম্ভ প্রয়াগ নগরী 2025 সিরিজে। সকলের কাছে একটি অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আমরা সকলেই জানি সমুদ্র মন্থনের পরে অমৃতের জন্য দেবতা এবং অসুরদের মধ্যে এক দৌড় শুরু হয়। সেই দৌড়ের মধ্যেই অমৃতর কলস থেকে 4 ফোঁটা অমৃত ভারতবর্ষের 4টি শহরে পড়ে। তার মধ্যে অন্যতম হলো প্রয়াগরাজ। আজ আমরা চলেছি এই প্রয়াগরাজের 144 বছর পর আসা পূর্ণ মহাকুম্ভের দিকে। তো সকলকে ওয়েলকাম এই সিরিজে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে দেখবে এবং চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখবে। তো আজকের এই যাত্রায় আমাদের সঙ্গে রয়েছে রোহিত। আমরা দুইজনে একই রেজিমেন্ট থেকে বিলং করি এবং আমাদের সঙ্গে রয়েছে তুষার, যাকে তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো। আর আজকের ট্রেন 12987 আজমির সুপারফাস্ট এক্সপ্রেস শিয়ালদা থেকে একদম ডট 10:55 ছেড়ে দিয়েছে। আর এখন টাইম হচ্ছে 10:56। তো আমাদের এখন গন্তব্য প্রয়াগরাজ কুম্ভ নগরী। ট্রেনে করে আমাদের ফার্স্ট স্টপেজ প্রয়াগরাজে গিয়ে নামবো, দেন ওখান থেকে টোটো ধরবো এবং তোমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব কোথায় কি হচ্ছে। আর এই সিরিজে অনেক কিছু হয়তো মিস যাবে, কারণ আমাদের অফিসে অতটা ছুটি নেই। অফিস ম্যানেজ করে, নিজের কাজবাজ ম্যানেজ করে আমরা শর্ট একটা ট্রিপ অ্যারেঞ্জ করতে পেরেছি। তো যতটুকু চেষ্টা করেছি সম্পূর্ণ তুলে ধরা। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর শিয়ালদা থেকে আমরা তৎকাল জেনারেল টিকিট কেটে নিয়েছি 250 টাকা দিয়ে। তো জেনারেল কম্পার্টমেন্টে আমরা উঠে সিটও পেয়ে গেছি। এখন আমরা চলেছি প্রয়াগরাজের দিকে। আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে বর্ধমান। শিয়ালদার পরে ফার্স্ট স্টপ হচ্ছে বর্ধমান, দেন আসানসোল, তারপরে রানীগঞ্জ, দেন এগাবে। তো এইদিকে দেখো কেলেঙ্কারি হয়ে গেছে। আসানসোলে আসার পরে একজন মানুষ আপার সিট থেকে উঠতে গিয়ে ট্রেনের চেন টেনে ফেলেছে, ফলে ট্রেন দাঁড়িয়ে গেছে। এই নিয়ে ঝামেলা। গুড মর্নিং সকলকে। আর এখন আমরা প্রায় চলে এসেছি প্রয়াগরাজের সামনে। আর এখান থেকে ভিউটা দেখো ভাই, জাস্ট নদীটার জাস্ট অসাম লাগছে। কমেন্ট করে জানিও যদি জানা থাকে কারোর যে এটা কোন নদী। তো অবশ্যই একটু কমেন্ট সেকশানে জানিও এটা কি নদী। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে দেওয়া লাল বাটনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সিলেক্ট করে দাও, যাতে আমার যে কোনো ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দিও এবং এই সিরিজের যে কোনো ফটো, রিলস, ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিতে ফলো করে দিও। তো ওয়েলকাম সকলকে প্রয়াগরাজ কুম্ভ নগরীতে। আমাদের গাড়ি ঢুকে গেছে প্রয়াগরাজে। তো সকাল সকাল প্রয়াগরাজ স্টেশনে ক্রাউড দেখো, ভিড় দেখো। কিছু মানুষ রিটার্নের অপেক্ষায় রয়েছে, বাড়ি যাওয়ার ট্রেন ধরার অপেক্ষায়। আর মানুষ নামছে দেখো, মানে হিউজ ক্রাউড ভাই। কুম্ভে মহাকুম্ভ 2025। সো হ্যাপি রিপাবলিক ডে সবাইকে প্রয়াগরাজ থেকে। প্রয়াগরাজ স্টেশন জাস্ট নামলাম আর টাইম এখন হচ্ছে 1:02। মোটামুটি আমরা ঘন্টা 2-এর মতো লেট ছিল ট্রেন। আর এই হচ্ছে প্রয়াগরাজের সেই সাজিয়েছে খুব সুন্দর স্টেশনটাকে। প্রয়াগরাজ স্টেশন থেকে বেরিয়ে 6 নম্বর বা 7 নম্বর
গেট থেকে বেরিয়ে বাঁদিকে তোমরা দেখবে যে প্রচুর টোটো অটো ট্রেকার পেয়ে যাবে। সেখান থেকে 30 টাকা 40 টাকা 50 টাকার বিনিময় তোমরা সঙ্গম অথবা যে কোনো সেক্টরের জন্য অটো পেয়ে যাবে। সেখান থেকে তোমরা টোটো বা অটো টিকার ধরে নিতে পারো। আমরা টোটো ধরে নিয়েছি, আমাদের 50 টাকা করে নিচ্ছে সঙ্গম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা এখন সঙ্গমের পথে চলে এসেছি। আর বিশেষ যেটা বক্তব্য সেটা হচ্ছে এখানে টোটোওয়ালা এবং টেকারওয়ালা যারা আছে তাদের থেকে সাবধান, কারণ এরা মারাতে নেয়। তো এদের থেকে একটু সাবধান থাকবে। আর তোমরা যখনই বুক করবে তখন অন্তত ভালো করে ফেয়ার যেটা সেটা একবার ভালো করে বলে নেবে, ঠিক আছে? পারলে প্রুফ ভিডিও করে রেখে দিতে পারো, নয়তো এরা তোমাকে নামিয়ে দেওয়ার পর আলাদা একটা ফেয়ার তোমার উপর দাবি করবে, সেটা তোমাকে দিতে হবে। তো এরকম একটা স্ক্যাম হয়েছে আমাদের সাথে, সেটা থেকে সাবধান থেকো। আর এখানে পুলিশের ব্যবহারও খুব একটা ভালো নয়, কয়েকজন পুলিশের ব্যবহার। তো যারা আসছো এই সব জিনিসগুলো ফেস করতে পারো। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে এসো। তো ফাইনালি তো বন্ধু এখনো পর্যন্ত সঙ্গমের সামনে পৌঁছাতে পারিনি। এখানে ক্রাউড দেখো ভাই, মানে কি বলবো, মানে মানুষের মাথা মানুষ খায় ভাই। ক্রাউড দেখো ভাই, দূর দূর পর্যন্ত খালি মানুষের মাথা দেখা যাচ্ছে। দেখো যেদিকে তাকাবে মানুষ, মানে যে যেদিকে পাচ্ছে সে সেদিকে যাচ্ছে। এক ঝাঁক এদিক তো আরেক ঝাঁক ওদিক, মানে দেখো চারিদিকে। এদিকে দেখো সব হাত পাত ধরে এক একজনের নিয়ে যাচ্ছে। মানে এরা কুম্ভে এসছে, এদের মানে দেখে আমার মনে হচ্ছে মানে দেশ ভাগ হচ্ছে। মানে যেরকম দেশ ভাগ হলে যেরকম লোটা কম্বল নিয়ে যায় সেরকম একটা ব্যাপার। তো ভাই ক্রাউড দেখো ভাই, মহাকুম্ভে ক্রাউড কি পরিমাণ। আর এখান থেকে মনে হয় ভাইরা এই জার কিনে নিচ্ছে, আমাকেও একটা কিনতে হবে। তাহলে একটা জলের বোতলকে চুরি করে নিয়ে নিচ্ছে ট্রেনের থেকে। ফাইনালি গঙ্গার ঘাটের দর্শন পাওয়া গেছে। আর এদিকে ড্রাম নিয়ে আমরা এসছি, এখন স্নান করব, গঙ্গা জল নেব একদম নদীর যে প্রয়াগ সেইখানেই। তো এই দেখো, এতদিন আমরা টিভিতে ফেসবুকে ইনস্টাগ্রামে দেখেছি এই ব্রিজগুলো যেগুলো টেম্পোরারি বানানো হয়েছে এপার ওপার হওয়ার জন্য, সেগুলো দেখতে পাচ্ছ। এখানে অনেকে স্নান করছে, এখানে স্নান টান করে এখন জল টল ভরে দেন একটু কিছু খাওয়া দাওয়া করে একটু ঘুরবো ফিরবো। চলো। এই যে নাগা সাধু দেখা পেয়ে গেছি আমরা, যে ওখানে বসে আছে নাগা সাধুরা। তো তোমাদের জুম করে দেখিয়ে দিই। এই যে বাবা এখানে বসে আছে, বল বাবা, বল বাবা। খাবার এখন আমরা কেউ পাইনি, অন্ধকার আসলে ফার্স্টে। এগুলো যে জুস খেয়ে নিচ্ছি। চলো চিয়াস, চিয়াস হলে মুখ শুকিয়ে যায় ওর, কেন কি জানি। চলো জুস খেয়ে নি তাহলে, ঠিকই আছে। তো এখন আমরা আছি আখাড়া বলে একটা জায়গায়। তো এখানে নাগা সাধু এছাড়াও অন্যান্য সাধুদের মানে দেখতে পাচ্ছ সব জায়গা যেখানে নাগা সাধু এবং অন্যান্য সাধুরা বসে রয়েছে। হবন কুণ্ড রয়েছে সামনে, সব ভক্তবৃন্দরা যাচ্ছে আশীর্বাদ নিচ্ছে। তো যারা আসছো নাগা সাধু বা অন্য সাধুদের দেখার জন্য, তো আখাড়া বলে যে জায়গাটা রয়েছে সেখানে তোমরা যদি ঢোকো তাহলে এদের এখানে দেখতে পারবে।
এখানে কিন্তু টাইম খাবার দাবারের মধ্যে দেয় কিন্তু, হ্যাঁ টাইম টু টাইম লাঞ্চ হয়। আর এখন টাইম হচ্ছে 4:10, তো এখন আমরা খাওয়া দাওয়া পাচ্ছি না। সেক্টর 16তে মানে 16 নম্বর সেক্টরে ওখানে ভান্ডারার ব্যবস্থা আছে, তোমরা চাইলে ওখানে গিয়ে খেতে পারো। ওখানে 24 ঘন্টা ভান্ডারার মাধ্যমে খাবার দাবার পরিবেশন করানো হয়। আর এছাড়া যদি ভান্ডারা না হয় তাহলে সন্ধ্যে 7টার পরে তোমরা খাবারের দোকান পেয়ে যাবে। আর এটা কিন্তু এখান থেকে 1.5 কিলোমিটার করে হাঁটতে হবে আমাদের, তারপরে গিয়ে 16 নম্বর সেক্টরটা পাওয়া যাবে। চলো হাঁটতে থাকি। তো এখন সবাই ক্লান্ত আর অনেকটা হেঁটেছি। হাঁটার পরে মানে ভিড়ও সেরকম, আর মানে মাথায় মাথা, হ্যাঁ মানুষের পুরো একদম মানে কি বলবো, লটখালি মাথা দেখা যাচ্ছে দূর থেকে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, এত পরিমাণ ভিড়। তার মধ্যে গঙ্গা জল নিয়ে ব্যাগের ওয়েট আরও বেশি হয়ে গেছে, আর হাঁটা সম্ভব হচ্ছে না এখন। তো প্রচণ্ড কষ্টের পর একটা মোটামুটি খাওয়ার মতো দোকান খুঁজে পেয়েছি। এখন খাওয়া দাওয়া করবো, দেন স্টেশনের দিকে এগাবো বাড়ি ফেরার জন্য। এখানে তো এখন টাইম হচ্ছে 9:42 আর আমরা প্রয়াগরাজ স্টেশনের সামনে। ভুল করো না, এটা অ্যাকচুয়ালি ট্রেন নয়, এটা একটা রেস্টুরেন্ট। এখানে আমরা খাবো রাতের ডিনার, দেন আমরা এখান থেকে বেরাবো। তো এখানে আমরা একটা ডিলাক্স থালি অর্ডার দিয়ে দিয়েছি, যেখানে রয়েছে ভাত, ডাল, সবজি এবং 2টো রুটি আছে। তো যেহেতু আমাদের রাতের 1:55 ট্রেন, তো আমরা এখান থেকেই ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ জেনারেল কম্পার্টমেন্টে সেরকম একটা খাবার ডিনার করার মতো খাবার ওঠে না। তো এখান থেকে ডিনারটা কমপ্লিট করে নিলাম, দেন আমরা এখন ট্রেনে উঠে যাব। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন অন্য একটা ব্লগে। টাটা, বাই বাই।